নমস্কার। এখানে আমরা দেখছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে গ্রাফ দিয়ে আমরা কেমনে বুঝতে পারবো যে যে মোশনটা দেখানো হচ্ছে এটা কি ইউনিফর্ম না নন ইউনিফর্ম না অ্যাক্সেলারেটেড, এগুলো সব আমরা বুঝতে কীরকম পারবো, এটাই হলো এটার মানে মেইন মোটিভ। তো কোয়েশ্চেন এরকম আসতে পারে যেটা গ্রাফ দিয়ে যে বলো যে এটা মোশনটা কীরকম মোশন। তো আমরা প্রথমে মোশনের টাইপটা দেখি বডি এট রেস্ট, মানে বডিটা কী আছে, রেস্টে আছে, মানে কি, মানে ওর কোনো মোশন নাই মানে ভি জিরো, মানে ভি যদি জিরো হয় তাহলে ওর ডিস্টেন্সও যাচ্ছে না, উইথ টাইম ডিস্টেন্স ইজ কনস্ট্যান্ট। মনে করো আজকে স্কুলের গেটের মধ্যে একটা জিনিস রাখা আছে, তো আমরা গণছি, ধরো স্কুলের গেট থেকেই আমরা ওইটার ডিস্টেন্স গণছি, তাহলে গেটের মধ্যেই যখন একটা জিনিস রাখা থাকবে তখন ওইটা গেটের থেকেই যদি গণি তাহলে 0 মিটারে আছে, কোনো ডিফারেন্স নেই। এখন মনে করো এটা আছে একটু দূরে, 5 মিটার দূরে, তাহলে আমরা কি গণবো যে 5 মিটার দূরে এটা রাখা আছে। এখন 5টা বাজে, মনে করো সকাল 5টা, তখনও 5 মিটার দূরে, 10টা বাজে তখনও 5 মিটার দূরে, কারণ এটার মোশন হচ্ছে না আমরা বলছি। তো তার মানে এটাই দেখা যাচ্ছে যে উইথ টাইম দ্য ডিস্টেন্স নেভার চেঞ্জেস। তো এটা হলো বডি এট রেস্টে। তো টাইম আর মানে ডিস্টেন্স আর টাইমের যে এটা হবে পজিশন টাইম গ্রাফ, ওইটা হবে স্ট্রেট লাইন। তো এখানে স্ট্রেট লাইন কী বোঝাচ্ছে, যে এখানে স্ট্রেট লাইন আঁকা মানে হলো এই যে এখানে ডিফারেন্ট টাইম আছে ওর, এই টাইমে ডিফারেন্ট ডিস্টেন্স হওয়ার কথা, কিন্তু এখানে ডিস্টেন্সটা সমান, এটাই বোঝানো হচ্ছে। এখন ভেলোসিটি টাইম গ্রাফ এটা তো আঁকাই যাবে না, কারণ এখানে ভেলোসিটি তো নেই, তো এটা এটা মানে এখানে কোনো মিন করছে না। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ এটাও মিন করছে না, ভেলোসিটি নেই, অ্যাক্সেলারেশন কী হবে। এখন নেক্সট বডি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। এখন ভেলোসিটি ইউনিফর্ম মানে অ্যাক্সেলারেশন জিরো, ভেলোসিটি ইউনিফর্ম মানে অ্যাক্সেলারেশন জিরো। তো আমরা লিখি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা জানি তো ইউ প্লাস এটি। এখন এটিটা তো জিরো, তার মানে বি আর ইউ সমান, মানে ভিটা হলো ডিস্টেন্স বাই টাইম, এখানে ওখানে আর অন্য কোনো চেঞ্জ হচ্ছে না, এ জিরো হয়ে এটা চলে যাচ্ছে। তো ভি আর ইউ সমান মানে কি, ভি হলো ডিস্টেন্স বাই টাইম। তো এখন দেখো ডিস্টেন্স বাই টাইম যখন আমরা বলে দেব তখন ইকুয়েশনটা কীরকম হবে, যে যত টাইম বাড়বে অত ডিস্টেন্স বেড়ে যাবে, কারণ ডি ইকুয়াল টু হয়ে যাবে তাহলে ভিটি। তো টি যত বাড়ছে, টি যদি 1 হয় তাহলে 1 ভি, টি যদি 2 হয় তাহলে 2 ভি, 3 ভি, তো ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। তো এটা একটা সিমিলার ওয়েতে বেড়ে যাচ্ছে। তো এই গেলাম এই গেলাম এরকম আমরা এদিক থেকে টি এক্সিসে যাবো, এদিক থেকে উপরে উঠবো। তো এই পয়েন্টগুলোকে অ্যাড করে দিলে এটা হয়ে যাবে ডিস্টেন্স টাইম গ্রাভিটি, একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু এই স্ট্রেট লাইনে একটা স্লোপ থাকবে মানে একটা উপর দিয়ে এটা থাকবে। আর এখন যদি ভেলোসিটি টাইম বলি, যেটাতে ইউনিফর্ম ভেলোসিটি, মানে এটা তো ভেলোসিটি কনস্ট্যান্ট, তো তো সমান 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 যেটা আমরা আগে ধরেছিলাম এরকমই হবে। তো এটা হয়ে গেল বডি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। আর যেহেতু অ্যাক্সেলারেশন জিরো, তো এটার কোনো মানে থাকছে না, যে লাস্টে যে এইটার কোনো মানে থাকছে না। তারপরে আমরা দেখছি বডি মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এইখানে দেখো এই কার্ভটা দেখাতে একটু একটা জিনিস জানতে হবে, যে অ্যাক্সেলারেশনের সাথে টাইমের রিলেশনটা আমার জানতে হবে। তো দেখো এখানে টাইম থেকে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশনের সাথে টাইমের রিলেশন বলতে এখানে কিন্তু অ্যাক্সেলারেশন না, এখানে এস আর টির সাথে রিলেশন হোয়েন দেয়ার ইজ অ্যান অ্যাক্সেলারেশন। তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা ধরে নিলাম ও প্রথমে রেস্টে ছিল, তো আমরা এটা ইজি করার জন্য আর কি ধরছি আর কি। তো ইউটা 0 চড়ো ছিল, তো এস ইকুয়াল টু কী হয়ে যাবে, এ টি স্কোয়ার। তো মেইন আমার হলো টি স্কোয়ারটা। অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট থাকে, ইউনিফর্ম যেহেতু বলেছে, তো অ্যাক্সেলারেশন ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি যদি হয়, তাহলে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার হবে। তো ডিস্টেন্সটা টাইমের স্কোয়ারের সাথে মানে রিলেট করবে। কীরকম, আমরা যদি 1 সেকেন্ড ধরি তাহলে ওইটা 1ই হবে, 2 ধরলে এটা 4 হয়ে যাচ্ছে, মানে 1-এ ধরলে যে 1 স্কোয়ার করছি আমরা, 2 ধরলে 4, 2 সেকেন্ডে 3 সেকেন্ডে 9, এরকম হয়ে যাচ্ছে। তো ভ্যালুগুলো দেখো জাম্প করছে, এখানে মাত্র 3 ডিস্টেন্স ছিল, এখানে এই দুই ভ্যালুর মধ্যে 5 ডিফারেন্স। এরকম যদি 4 করি তাহলে 16, 9 আর 16-এর মধ্যে ডিফারেন্সটা হয়ে গেল 7। তাহলে দেখা যাচ্ছে এগুলো ভ্যালু খালি বেড়েই যাচ্ছে কিন্তু। তো এই যে একটু যাচ্ছি, ফার্স্ট যতটুকু গেলাম এখানে এতটুকু উঠলো, এখানে কিন্তু বেশি উঠলো, এখানে আরও বেশি উঠলো, এখানে আরও বেশি উঠলো। তো ওই যে এই ইনক্রিমেন্টটা হলো, যে কার্ভটা হবে এটা কিন্তু স্লোপটা এখন স্ট্রেট লাইনের না, তো এটা হয়ে গেল আমার অ্যাক্সেলারেশন, যখন অ্যাক্সেলারেশন আছে আর ডিস্টেন্স টাইম দিয়ে আমি রাখলাম। তো ভেলোসিটি টাইম হলে কী হবে, দেখো ভেলোসিটি আর টাইমের মধ্যে রিলেশন যখন অ্যাক্সেলারেশন আছে, তো আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি।
তার মানে টাইমের সাথে রিলেশনটা এ দিয়ে, তো বিটা এটির উপরে ডিপেন্ড করছে, মানে ডাইরেক্টলি রিলেশন। তো ডাইরেক্টলি রিলেশন হলে আমরা জানি এরকম হয় স্ট্রেট লাইন, যখন এই যে ছিল এস ইকুয়াল টু বি ইন্টু টি যেটা ছিল, তো ওই রিলেশনে আমরা দেখেছিলাম তখন একটা ডাইরেক্ট রিলেশন হলে একটা স্লোপ হয়, বাট এটা কার্ভ হয় না, স্ট্রেট লাইন হয়। আর এক্সেলারেশন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে তো একটা স্ট্রেট লাইন হয় পুরা, যেটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। তো এটা তো আমরা বুঝলাম। নেক্সট দেখছি এখানে বডি মুভিং উইথ ইউনিফর্ম রিটার্ডেশন। রিটার্ডেশন মানে নেগেটিভ অফ এক্সেলারেশন। তো নেগেটিভ অফ এক্সেলারেশন হলে ওইটা সব উল্টে যাবে, এটা আমাদের এমনি করে দেখতে হবে না। দেখো এটা উপর দিয়ে ছিল, এটা নিচে দিয়ে হয়ে গেল, এটা উপর দিয়ে ছিল, এটা নিচে দিয়ে হয়ে গেল। আর এটা পজিটিভ ছিল, এটা এখন নেগেটিভ দিয়ে হবে নিচেরটাতে, এখানে নেগেটিভ দিয়ে হবে। দেখো এখানে নেগেটিভে এসে গেল, মনে রাখবে এটা কিন্তু নেগেটিভে দিতে হবে, কারণ মাইনাস এ হচ্ছে, মানে মাইনাস যে কোনো একটা ভ্যালু হচ্ছে, এ তো আমরা জাস্ট লিখলাম। এখন স্লোপ আর এরিয়া আন্ডার কার্ভ দিয়ে আমরা কি বুঝবো দেখো। আচ্ছা, স্লোপ মানে আমরা পড়েছি যে টেন থিটাটাকে স্লোপ বলা হয়। তো টেন থিটা হয় যে অপোজিট সাইড বাই বেস, এটাই আমরা জানি, অপোজিট সাইড নিচে বেস দিই। তো একটা ইকুয়েশনের মধ্যে মনে করো যখন আমরা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বলছি, তো ওইখানে স্লোপ কিন্তু ওয়াই বাই এক্স হয়, ওয়াই এক্সিসে যা আছে ডিভাইডেড বাই এক্স। তো এখন দেখো তো কী কী সাথে কী কী রিলেট করবো আমরা। দেখো স্লোপ মানে ওই কোন কোন কার্ভের স্লোপ বের করছি। দেখো প্রথম কার্ভটা হলো পজিশন টাইম গ্রাফ, এস আর টি। এখানে এস হচ্ছে ওয়াই এক্সিস আর টি হচ্ছে এক্স, টি সবসময় এক্স এক্সিস, কারণ এটা হলো ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এস ভি এ এগুলা। তো দেখো এস আর টি, তারপরে ভি টি, তারপরে এ টি। তো প্রথমে দেখো তো ওয়াই বাই এক্স করি, তো এস বাই টি, এস বাই টি মানে কি হয়ে গেল ভেলোসিটি। সো তার মানে স্লোপ অফ দ্য গ্রাফ মানে ডিস্টেন্স টাইম গ্রাফ ইজ ভেলোসিটি। স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি বাই টাইম কি হয় অ্যাক্সেলারেশন। আর স্লোপ অফ অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, অ্যাক্সেলারেশন বাই টাইম কিছু হয় না, তো এটা আমরা জানি না, মানে নর্মালি কিছু হয় না আর কি, তো এটা আমরা লিখতে পারবো না। নেক্সট এরিয়া আন্ডার কার্ভ, এরিয়া ধরা হয় হলো এক্স ইন্টু ওয়াই। এখন দেখো প্রথমে কিন্তু ডিস্টেন্স টাইম, তো ডিস্টেন্স ইন্টু টাইম কিছু বেরোয় না, বেরোয় না, তো এটা কিছু নেই। এখন ভেলোসিটি ইন্টু টাইম, তো ভেলোসিটি ইন্টু টাইম, আর এটাতে অ্যাক্সেলারেশন ইন্টু টাইম। এখন দেখো ভেলোসিটি ইন্টু টাইমকে লেখা যায় ডিস্টেন্স বাই টাইম ইন্টু টাইম, তো টাইম টাইম কাটা গিয়ে ডিস্টেন্স, সো ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। অ্যাক্সেলারেশন ইন্টু টাইমকে কী লেখা যায়, অ্যাক্সেলারেশনকে লেখা যায় ভেলোসিটি বাই টাইম ইন্টু টাইম, তো ভেলোসিটি থেকে গেল। তো এখান থেকে আমরা কী কী জিনিস বের করে নিলাম, যে স্লোপ অফ ডিস্টেন্স টাইম গ্রাফ ইজ ভেলোসিটি, স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ ইজ অ্যাক্সেলারেশন, area under velocity time curve is displacement, area under acceleration time curve is velocity। তো এইটা মনে রাখতে পার, যদি ভুলেও যাও তো খালি মনে রাখবে স্লোপ হলো ওয়াই বাই এক্স আর এরিয়া হলো এক্স ওয়াই, তো ওই দুইটা মনে রাখলেই তো হয়ে গেল। যে আমরা যে কোনো মনে করো আমি বললো ভেলোসিটি টাইম গ্রাফের তুমি স্লোপ বের করো, তো ভেলোসিটি বাই টাইম তো হয়ে গেল। যদি তোমায় বলে এরিয়া বের করতো ভেলোসিটি ইন্টু টাইম, তো তখন মনে থেকে যাবে আর কি, এটা একটা ইম্পর্টেন্ট মানে প্যারামিটার। নেক্সট আমরা পড়ব ফ্রি ফল। ফ্রি ফল মানে হলো যে কোনো একটা জিনিসকে আমি উপর থেকে উইদাউট এনি ফোর্স ছেড়ে দিলাম। আমি যদি ধাক্কা দিয়ে ছাড়ি তাহলে এটাকে ফ্রি ফল বলা হবে না। দ্য মোশন অফ এ বডি রিলিজ, দেখো রিলিজড আর থ্রোন এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝবে। রিলিজ মানে ছেড়ে দিলাম, আর থ্রোন মানে আমি ধাক্কা দিয়ে ছাড়লাম। তো দ্য মোশন অফ এ বডি রিলিজড ফ্রম এ হাইট ট্রাভেলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আন্ডার গ্র্যাভিটি, যখনই আমি ছেড়ে দেবো গ্র্যাভিটি ওকে টেনে নামিয়ে নেবে, is called free fall, ওকে বলবে free fall। The acceleration of any body in free fall is g equal to 9.8 meter per second square, এটাকে বলা হয় acceleration due to gravity, এটা আমরা আগেও পড়েছি। It is positive in downward motion, নিচে টানছে তাই এটা পজিটিভ, আর যখন উপর দিয়ে আমরা যাচ্ছি তখন এটা নেগেটিভ, while negative in upward motion, কারণ আমি উপর দিয়ে তো এক্সট্রা ফোর্স দিয়ে যেতে হবে, এর এগেইনস্টে যেতে হবে, তাই নেগেটিভ। তাহলে নর্মাল কাইনেমেটিক যেগুলো আমরা ইকুয়েশন জানি এগুলো কনভার্ট হয়ে যাবে, কিন্তু আমরা যেটা জানি বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা জাস্ট দেখুন যদি ডাউনওয়ার্ড হয় তাহলে তো এটা জি হয়ে যাবে, আর যদি আপওয়ার্ড হয় এটা মাইনাস জি হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখানে খালি জাস্ট চেঞ্জ করছি আমরা এর ভ্যালুটা, অ্যাক্সেলারেশনটা নিচে দিয়ে হলে জি হয়ে যাচ্ছে আর উপর দিয়ে হলে মাইনাস জি হচ্ছে, তো এইগুলো ভ্যালুই খালি বসাচ্ছি। দেখো যেমন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর উপর দিয়ে হলে মাইনাস হাফ জিটি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gS, উপর দিয়ে হলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gS। এরকম এস এন এতেরটাও হবে, এ বাই টু ছিল এখানে জি বাই টু হবে, আর উপর দিয়ে হলে মাইনাস জি বাই টু হবে। তো এটা জাস্ট খালি প্লাস জি বসানো আর মাইনাস জি বসানো, ইকুয়েশন তো সমানই, এর জায়গায় বসানো।
ক্যারেক্টারিস্টিক্স অফ মোশন আন্ডার গ্রেভিটি। তাহলে ওই গ্রেভিটির যে মোশন হবে গ্রেভিটির আন্ডারে, ওইটাতে কী কী আমরা জিনিস বের করতে পারবো। আর দেখো, লেট আস কনসিডার এ বডি থ্রোন আপওয়ার্ড উইথ ইন ইনিশিয়াল ভেলোসিটি ইউ ফ্রম এ। নিচের থেকে আমরা একটা জিনিসকে উপরে থ্রো করলাম, কারণ নিচের থেকে কিন্তু রিলিজ করলে নিচেই থাকবে, এটা উপরে উঠবে না, রিলিজ হবে না, থ্রোন। তখন তোমার ভেলোসিটি দিতে হবে, ওকে ফোর্স দিতে হবে, তো ওর ভেলোসিটি ইউ নিয়ে উপরে উঠলো বলছি। উঠার পরে ও কিন্তু এরকম না যে উঠতেই থাকবে, উঠতে দেবে, একটা জায়গায় যাওয়ার পরে ওর ভেলোসিটি কমতে 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 জিরো হয়ে যাবে, ওই পয়েন্টটা বি ধরলাম, আবারও ঘুরে এসে যাবে নিচে। তো এটাই আমরা এখন এটার থেকে অনেকটা জিনিস বের করতে পারবো। দেখো, উঠলো কতটুক জায়গা এ থেকে বি, নামলো কতটুক জায়গা বি থেকে এ, তো টাইম তো সমানই লাগবে। তো আমরা ইন কেস অফ অ্যাসেন্ট উঠার সময় আমরা দেখি, আমরা যখন ইকুয়েশন বসাই তখন আমরা এই ভ্যালুগুলো দেখে নিই যে ওর ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল ভ্যালু ইউ ধরেছিলাম, ঠিক আছে, একদম ফাইনালি বিতে যাওয়ার পরে কিন্তু ভেলোসিটি জিরো হয়ে গেছে, আর নিচের থেকে যাচ্ছি মানে ইনিশিয়ালটা এ আর ফাইনালটা বি, এখানে ইনিশিয়ালটা এ ফাইনালটা বি, তো এখানে ইউটা ইউ ছিল, ভিটা জিরো, কারণ বিতে যাওয়ার পরে ভেলোসিটি জিরো হয়ে গেছে, আর অ্যাক্সেলারেশন যেহেতু উপর দিয়ে যাচ্ছি তো মাইনাস জি, আর টাইমকে আমরা ধরে নিলাম টাইম অফ অ্যাসেন্ট, তো টি এ ধরে নিলাম, জাস্ট অ্যাসেন্টটা বোঝানোর জন্য, উঠাটা বোঝানোর জন্য। তো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ফর্মুলা তো একই, ওইটাতে বসিয়ে দিলাম ভিটা জিরো, ওই ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এখান থেকে টি এ টাইম অফ অ্যাসেন্ট আসলো ইউ বাই জি, এটা সেমই আসবে ওইখানে, খালি দেখো এখানে জিটা হয়ে গেছে পজিটিভ, ঠিক আছে, জিটা পজিটিভ হওয়ায় ইউটা কিন্তু জিরো, কারণ এখন তুমি বি থেকে আসছো, ডিসেন্ট মানে বি থেকে আসলে দিস ইজ ইনিশিয়াল, দিস ইজ ফাইনাল, তো ফাইনালটা তো ইউ হয়ে যাচ্ছে যেটা তুমি দিয়ে ছেড়েছিলে, আর ইনিশিয়ালটা তো জিরো কারণ তুমি উপরে আছো, তো তখন বুঝতে হবে কোন জায়গার থেকে আসছি, তো যেখান থেকে আসছি ওইটা হবে ইনিশিয়াল, আর যেখানে গেছি এটা হবে ফাইনাল, তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে এর মধ্যে যা আছে, তো ভিটা হলো তোমার ইউ এখানে, আর ইউটা কিন্তু জিরো, আর অ্যাক্সেলারেশন নিচে দিয়ে পড়ছে তাই জি, তো টি ইকুয়াল টু ধরে নিলাম ডিসেন্ট, তো টিডি ধরে নিলাম, তো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি বসিয়ে দিলাম, তো টিডিটাও আসবে ইউ বাই জি, ভ্যালু কিন্তু সেমই আসবে, কারণ ওটার সময় যে ভেলোসিটি ছিল আর নামার সময় যে ভেলোসিটি ছিল এটা সমান। নেক্সট, টোটাল টাইম অফ ফ্লাইট, তাহলে ওর টোটাল টাইম কত সময় লাগলো, উঠলো আবার নামলো, তো সময়টা কত হবে, দুইটা যুগ হয়ে যাবে, ইউ বাই জি প্লাস ইউ বাই জি হয় টু ইউ বাই জি, এটা আমরা আবার অন্য নমুনায় বের করতে পারি। দেখো ইউ তো ইউ, এখন দেখো ও গেল এ থেকে বিতে গেল, আবার ঘুরে আসলো, তো ওই যে গেল যে বিতে আমরা দুইটা মোশন পাচ্ছি, কিন্তু দুটা মোশনে দেখো এখন ইনিশিয়াল এতে ছিল, আবার ফাইনালও এই, পুরা যদি মোশনটা গনে নেই, তো ইনিশিয়ালি ওর ভেলোসিটি আমরা ইউ ধরেছিলাম, ফাইনালও কিন্তু ইউ, তাই এইটা দিয়ে আমরা কিছু করতে পারবো না, অন্য ইকুয়েশন বসাবো। এস ইকুয়াল টু জি কেন, জিরো, এস ইকুয়াল টু জিরো কেন, এস মানে ডিসপ্লেসমেন্ট, আর একটা জিনিস যদি ঘুরে আবার সেম জায়গায় ঘুরে আসে তাহলে তো ওর কোনো ডিসপ্লেসমেন্টই হলো না, তো এটা ধরে নিলাম জিরো, আর এ আমরা ধরলাম মাইনাস জি, কারণ পড়েছে তাই, প্রথমে উঠেছিল তাই আমাদের ফার্স্টটা দেখতে হবে, উঠেছিল তাই এটা মাইনাস জি, ওই তো আমরা বসিয়ে দিই, আর টোটাল টাইম আমরা ধরে নিলাম ধরো টি, আনসার কিন্তু টু ইউ বাই জি আসবে, কিন্তু এটা দেখে নিই আমরা করে, তো তখন আমরা ওই ফর্মুলায় বসলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওইখানে যখন বসাবো তখন জিরো ইকুয়াল টু ইউ ক্যাপিটাল টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তো এখানে ইউ মাইনাস হাফ জিটি হয়ে যাবে, ইন্টু টি আমরা নিয়ে নিলাম ইকুয়াল টু জিরো, তো এখানে দেখো কী হবে, টিটা কমন নিয়েছি, তো ইউটা হয়ে যাবে হাফ জিটি, তো টি হয়ে যাবে টু ইউ বাই জি, যেটা বললাম ইউ বাই জি আর ইউ বাই জি মিলে, তো তুমি দুটা করতে পারো, যদি বলে টোটাল টাইম অফ ফ্লাইট বের করো তাহলে তুমি টাইম অফ ইসেন্ট টাইম অফ ডিসেন্ট বের করে নিলে, বের করে এরপর যোগ করে বলে দিলে দিস ইজ দ্য টাইম, অর ইউ ক্যান সলভ ইট লাইক দিস। তো নেক্সট দেখি আমরা ম্যাক্সিমাম হাইট রিচড, ও যে উপরে উঠলো যে ওই হাইটটাকে এইচ ধরে নিলাম, কিন্তু ওইটার ভ্যালুটা ইউ দিয়ে বের করবো মনে করো, তো ইউ তো আমরা ধরলাম আবার উঠার সময় মনে করো, তো ইউটা ইউ ফাইনালি গিয়ে হচ্ছে জিরো, আর এটা তো মাইনাস জি, উঠছে যেহেতু মাইনাস জি, হাইটটা আমরা ধরে নিচ্ছি এইচ ম্যাক্সিমাম, তো তাই এম দিয়ে দিলাম। তো এখন ফর্মুলা বসাবো, দেখো এখন কী কী আছে এটার উপরে ফর্মুলা বসাই আমরা, দেখো বি আছে, ইউ আছে, এ আছে, আর এস আছে, তো এটা দিয়ে আমরা ইকুয়েশন বসাতে পারবো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস, তো এটা বসালাম, বি স্কোয়ার কী হবে জিরো স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ এম, তো এখান থেকে ইকুয়েশন বেরোবে এইচ এম হলো ইউ স্কোয়ার বাই টু জি, এগুলো কিন্তু ভ্যালু মনে রাখতে হবে। নেক্সট, ভেলোসিটি অন রিচিং ব্যাক, আচ্ছা আমরা ধরে নিয়েছিলাম প্রথমে যে যাওয়ার সময় ইউ ভেলোসিটিতে গেলে এখানে জিরো হলো, তারপরে ঘুরে যখন আসলো আবার ইউ ভেলোসিটিতেই আসলো, এটা প্রুফ করি যে ইজ ইট সেম ভেলোসিটি, তো দেখি ইউটা আমরা ধরলাম, এখানে দেখো এখানে আমার কি করতে হবে, ইউটা তো তোরা হচ্ছে এখানে দেখো ভিটা কোয়েশ্চেন মার্ক, কারণ আমরা বের করবো ইউটাই যে ভিটা আমরা বের করবো,
এস ইকুয়াল টু ধরেছি এইচ এম, আর এটার ভ্যালু আমরা জেনে নিয়েছি যে ইউ স্কোয়ার বাই 2g। এ হলো জি, তো তার মানে এটা আমরা জি যেহেতু ধরেছি মানে উপর থেকে নিচটা ধরছি আর কি, তাহলে ইউটা জিরো এখানে, অ্যাকচুয়ালি এটা জিরো হওয়ার কথা, এটা সুন্দর লাগছে না দেখে। তো দেখো এটা জিরো, তো মানে আমরা যেটা ধরছি এটা হলো উপর থেকে নিচে মোশনটা। ও তো বলেই তো আছে টপ টু বটম, তো টপ টু বটম হলে এখানে বি থেকে এতে আসছে, উপরে ভেলোসিটি ইউটো জিরো, ভিটা আমরা জানি না, এটা বের করব। আর এসটা হলো ও কতটুকু গেল, আর এটা তো জানি আমরা এইচ এম গেল, আর এটাই আমরা একটু আগে বের করেছি ইউ স্কোয়ার বাই 2g। আর নামার সময় অ্যাক্সেলারেশন পজিটিভ থাকে জি, তো এটা বসিয়ে দাও বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2i এস। এখানে দেখো ইউ তো নাই, ইউ জিরো চলে গেল, 2i এ মানে জি, আর এস এর জায়গায় ইউ স্কোয়ার বাই 2g কাটা, তো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে কি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে বি প্লাস মাইনাস ইউ হতে পারে। আচ্ছা, তো দেখো অন রিচিং দ্য ভেলোসিটি শুড বি ডাউনওয়ার্ড, সো বি ইকুয়াল টু মাইনাস ইউ। তো অ্যাকচুয়ালি এটা বলাও যায়, এটা তো আমাদের তো ভ্যালুর দরকার না, তো আমরা ডাইরেক্ট বলতে পারি যে এটা মড ভেলোসিটি আর এটা দুটোই সমান, তো মড নিয়ে নাও না, প্লাস মাইনাসের মড মানে ইউ হয়ে যাবে, ভ্যালুটাও সমান। আর ডাইরেকশনের হিসাবে দেখো আমরা প্লাসটা নেব না মাইনাসটা নেব, কারণ যাওয়ার সময় এদিকে ছিল, আসার সময় নিচে দিয়ে নামলো, তো ওইটা যদি ভি হয় আর এটা যদি ইউ ধরি বা দুটাই ইউ ধরি, তো একটা যদি প্লাস ইউ হয় একটা মাইনাস ইউ, ওই আর কি, মাইনাসটা এখানে দেওয়া আছে। অন রিচিং ভেলোসিটি শুড বি ডাউনওয়ার্ড, তো এর জন্য মাইনাস ধরা আছে, সো কোথাও প্লাস মাইনাসের না, কোথাও ভ্যালুর। নেক্সট বলেছে হরাইজন্টাল রেঞ্জ। হরাইজন্টাল রেঞ্জ মানে হলো, হরাইজন্টাল মানে এই লাইনটা, তো একটা জিনিসকে আমি উপর দিয়ে ছেড়েছি, যদি পুরো স্ট্রেট উপর দিয়ে ছাড়ি ও ঘুরে এই জায়গায় পড়বে, সো দেয়ার উইল বি নো হরাইজন্টাল রেঞ্জ। বাট একটাকে যদি আমরা পরে পড়বো, যেটাকে বলে প্রজেক্টাইল মোশন, এই দিকে যাবে গিয়ে একটা জায়গায় গিয়ে পড়বে, তখন একটা হরাইজন্টাল রেঞ্জ বেরোবে। বাট ওকে যদি একদম উপরে ছেড়ে দিই তো ডাইরেক্ট এসে এক জায়গায় পড়ে যাবে, সো দেয়ার ইজ নো হরাইজন্টাল রেঞ্জ। তো কেন বলা হচ্ছে বি হরাইজন্টাল ইকুয়াল টু জিরো, কারণ আমরা তো ভেলোসিটি দিয়েছি উপর দিয়ে, ইউ যেটা দিয়েছিলাম, তো ইউটা তো অনলি বি ভার্টিক্যাল, তো বি হরাইজন্টাল তো অ্যাকচুয়ালি নাই, এইদিকে কোনো ভেলোসিটিই দেইনি। আমরা যদি একটু তেড়া করে দিই তাহলে এটা দুই পার্টে ভাগ করা যেতে পারে, এটা আমরা ভেক্টরে পড়বো, বাট এখানে কিন্তু এটা আমরা দেইনি, আমরা কি দিয়েছি, আমরা তো স্ট্রেট দিয়েছি, তো আমরা দেয়ার ইজ নো হরাইজন্টাল ভেলোসিটি, তো এস ইকুয়াল টু বিটি, কারণ হরাইজন্টাল না ভেলোসিটি আছে না অ্যাক্সেলারেশন থাকবে, সো এস ইকুয়াল টু বিটি, তো আর ইকুয়াল টু জিরো, এসকে আর ধরে নিয়েছিলাম হরাইজন্টাল রেঞ্জকে, তো আর ইকুয়াল টু জিরো। তো আজকে এতটুকু থাক, আর পরে আমরা নেক্সট ক্লাসে দেখব। নমস্কার।